আসলে আমাদের কাছে আলমী সুরা এবং সাতপন্থী এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। আমার মিডিয়া বাইরে বিভিন্ন সময় কথাটা সাতপন্থী এবং জোবায়েরপন্থী বলা হয়। আসলে জোবায়েরপন্থী বলতে এখানে কিছু নাই। জোবায়েরপন্থী মানে জোবায়ের হলো আমাদের বাংলাদেশে যে আমাদের কাকরাইলের যে প্রধান মুরব্বী, জিনার নামে কাকরাইল মুর্শিদের উনি মোতোয়াল্লি, একই সাথে কাকরাইল মুসলিমের উনি মোতামিম, এবং এখানের ভিতরে উনি স্থায়ী খতিব এবং ইমাম, এবং সাদ সাহেব হলো ইন্ডিয়ান, উনিও আমাদের সাথে ছিলেন নিজামুদ্দিনের। আমরাও এটার অনুসরণ করছি এক সময়, যখন সময় সাদ সাহেব নিজকে স্বঘোষিত আমির দাবি করছে এবং ওনার যখন শরিয়া ভিত্তিক ওনার যখন বিতর্কিত মন্তব্য যেগুলা শরিক মানে হাদিস এবং কোরআনের সাথে সাংঘর্ষিক, যেহেতু আমাদের আলেম ওলামারা এগুলো ধরছে, আলেম ওলামারা সমগ্র পৃথিবীর আলেম ওলামারা এতে দ্বিমত যে এই জিনিসটা হাদিস এবং কোরআনের সাথে সাংঘর্ষিক। অতএব কারণে ওনার এগুলা বলা হয়েছে উনি এই কথাগুলোর থেকে রুজু করক এবং ভবিষ্যতে উনি এ কাজ করবে না। আর একসময় যে উনি ওনাকে নিজে স্বঘোষিত আমির দাবি করছে, যেহেতু সমস্ত পৃথিবীতে সুরাই নিজামের মাধ্যমে কাজ চলে, ওই সময় উনিও এই সুরার ভিতরে একজন ছিল, উনিও ওই সুরার একজন ছিল, 15 জনের একজন, উনিও ছিল 10 জনের একজন। কিন্তু যখন উনি নিজে এক স্বঘোষিত আমির দাবি করছে এবং একই সাথে বলছে ওনাকে যদি আমির না মানা হয় সে জাহান্নামে যাবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরকম ধরনের বক্তব্য যখন আসছে এবং কোরআন হাদিস নবীদের সাথে নবীদের শানে যখন ওনার যখন বিরূপ মন্তব্য আসছে, তখন সমগ্র দেশের আলেম ওলামারা ওনার এইতে দ্বিমত পোষণ করছে। এখন এটার সমাধান কি? যেহেতু হলো বিষয়টা হলো দিনের ব্যাপার, এইখানের ভিতরে যদি উনি যদি বলে যে বলছে এটা উনি হয়তো দেওবন্দ, যেটা আমাদের পৃথিবীর যে দেওবন্দকে আমরা ফলো করি, দেওবন্দে যাইয়া উনি বলুক আমার যদি অতীতের কোনো ভুল যদি করে থাকি এগুলোর থেকে আমি ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে আর করব না, এই কথা বললে ওনাকে মানতে আমাদের আপত্তি নেই।